আসসালামু আলাইকুম। আজ ১৬ই মে অনুষ্ঠিত হয়ে গেল ২০২২ সাল ভিত্তিক সিনিয়র অফিসার পরীক্ষা। তো পরীক্ষার কোশ্চেন মোটামুটি সহজ হয়েছে। তো পরীক্ষা দিয়ে বের হয়ে আমাদের সবার মাথায় যে কোশ্চেনটা ঘুরতেছে, কাটমার্ক কত, কেউ বলতেছে ৯০, কেউ ৮০, কেউ ৭৫। তো আমারও যেটা মনে হয় যে কোশ্চেন তুলনামূলক সহজ হয়েছে, আর পোস্ট যেহেতু প্রায় ১০০০, সো আমার মনে হয় কাটমার্ক ৭০ প্লাসই হবে, ৭০ প্লাস বা ৭৫ এর মতো। সো আজকের এই ভিডিওতে আমি ম্যাথ নিয়ে আলোচনা করব। এই এসও ২২ পরীক্ষার যে ম্যাথ অংশটা সেটা সলভ করার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। ২০টা ম্যাথ। প্রথম ৫১ থেকে ৭০ পর্যন্ত ম্যাথের কোশ্চেন গুলো ছিল। সো প্রথম যে ম্যাথটা আছে, যে এক্স যদি 1 হয়, এক্স যদি 1 হয় তাহলে এফ অফ এক্স ইকুয়াল 3 টু দি পাওয়ার, এটা ই টু দি পাওয়ার ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কি। তো আমরা যদি এক্স এর মানটা, এফ এফ এক্স এর মান যেহেতু 0, এটা যদি বসায় দেই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে ই টু দি পাওয়ার মাইনাস 0 হয়ে যাবে। তো আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে আনসার হচ্ছে 1, তাহলে উত্তর হবে 1। নেক্সট কোশ্চেন 52 নাম্বার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 45 ডিগ্রি। সো এটা আমাদের অনেকেরই মুখস্থ। তো আমি যেভাবে মনে রাখি, আমার হাই স্কুলের টিচার শিখাইছিল যে এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই 60 ডিগ্রি, আর 90 ডিগ্রি। আর এখানে অনুপাতগুলো ছিল সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই প্রথম তিনটা শিখলেই পরের তিনটা হয়ে যায়, কারণ এই সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। তো আমার টিচার যেভাবে শিখাইছিল যে 0, 1, 0, আর 90 ডিগ্রি হচ্ছে 1, 0, নাই। নাই বলতে হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে 0 ডিগ্রি গুলো হচ্ছে 0, 1, 0, 1, 0, নাই। আচ্ছা, 30 ডিগ্রি ছিল সাইন আর কজের বিপরীত, সাইন 30 ডিগ্রির মান হাফ। আর কজের, সাইনের যেটা 30 ডিগ্রি, কজের সেটা 60 ডিগ্রি, তাহলে কজ 60 ডিগ্রির মানও হাফ। আবার কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2। আর 45 ডিগ্রির মান দুইটারই সেম, 1/√2, 1/√2। আচ্ছা, আর ট্যানের ক্ষেত্রে, ট্যান যেহেতু এই 0 ডিগ্রি হচ্ছে 0, তাহলে এর উল্টা হবে অসংজ্ঞায়িত বা নাই। 90 ডিগ্রি যেহেতু নাই, তাহলে এর উল্টা হচ্ছে 0। আর ট্যান 30 ডিগ্রি যেটা, কট 60 ডিগ্রিও সেটা, এটা হচ্ছে 1/√3, তাহলে কট 60 ডিগ্রি 1/√3, আর কট 30 ডিগ্রি √3, ট্যান 60 ডিগ্রি √3, আর 45 ডিগ্রি হচ্ছে দুইটাই 1। এখন এগুলো যদি জানি, তাহলে সাইনের উল্টো গুলো হচ্ছে এই কোসেকে বসায় দিলেই হচ্ছে। 0 ডিগ্রির উল্টা হচ্ছে নাই বা অসংজ্ঞায়িত, 30 ডিগ্রির উল্টা, হাফের উল্টা 2, 1/√2 এর উল্টা হচ্ছে √2, √3/2 এর উল্টা হচ্ছে 2/√3, আর 1 এর উল্টা তো 1ই। আর সেকের ক্ষেত্রে 1 কে উল্টো করলে বা রিভার্স করলে 1ই থাকে। √3/2 কে উল্টাইলে 2/√3, আর 45 ডিগ্রির মান √2, আর হাফ কে উল্টাইলে হবে 2, আর 0 কে উল্টাইলে অসংজ্ঞায়িত। আচ্ছা, তো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে সাইন 45 ডিগ্রি। এই যে সাইন এই 45 ডিগ্রি, তাহলে 1/√2 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যদি যাই, 53 নাম্বার কোশ্চেন, the line y equal 2x minus 1 cuts the x axis at p, the coordinate of p আর কি। তাহলে এটা হচ্ছে x axis, এটা y axis। তাহলে আমরা জানি x অক্ষের উপর, এই যে এই x অক্ষের উপর যতগুলো পয়েন্ট থাকবে, এখানে হচ্ছে
y ইকুয়াল 0 হবে, y এর মান 0। তাহলে যেহেতু x অ্যাক্সিসে কাট করছে, এখানে যে কোনো একটা পয়েন্টে কাট করছে, তাহলে সেখানে y এর মান 0 হবে। তাহলে y এর মান যদি আমরা 0 বসায় দেই, 2x - 1 y যদি 0 বসায় দেই, তাহলে হচ্ছে 2x - 1, এখান থেকে x ইকুয়াল আসবে হাফ। তাহলে x যদি হাফ হয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে y তো 0, x এই অ্যাক্সিসের উপরে, x অ্যাক্সিসের উপরে y এর ভ্যালু 0। আর যদি y অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টটা কাট করে, তখন হচ্ছে x এর ভ্যালু 0 হবে। যেহেতু y এর ভ্যালু 0, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ 0। আচ্ছা, 54 নম্বর হচ্ছে a man paid tax 9,000 টাকা at 30%, আর 9,000 টাকার উপর 30% ট্যাক্স দেয়। তাহলে 9,000 এর 30% কত হবে? 30% মানে 30/100, তাহলে 0 0 কাটা, এই 0 0 কাটা, 900 3 নং 2700। এটা যদি 12টা কিস্তিতে দেয়, তাহলে 12 দুগুণে 24, আবার 30 থেকে 12 দুগুণে 24, তাহলে বোঝা যাচ্ছে যে 22.50 টাকা হবে। দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এত এত। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমরা জানি যে গসাগু, যেটা গসাগু বা এইচসিএফ, তো সেটা হচ্ছে আমরা জানি যে এই তিনটা রাশির মধ্যে যেটা কমন আছে সেটাই। তা আপনি যদি দেখেন অপশনগুলো দেখেন, এক্স টু দি পাওয়ার 6 তো এটার মধ্যে নাই, এক্স কিউব প্লাস 1ও এখানে নাই, এক্স কিউব মাইনাস 1ও এখানে নাই, তাহলে কি এটাই হবে, এটাই সবগুলোর মধ্যে আছে। তাহলে অ্যান্সার হবে এক্স স্কোয়ার মাইনাস 1। এরপর যদি দেখি এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, আর এস এর মান হবে, এই এক্স স্কোয়ার হবে 64 থেকে বড় অথবা সমান, আর এক্স কিউব হবে 1000 থেকে ছোট অথবা সমান। আমরা যদি অপশনের দিকে তাকাই, তাহলে এক্স ইকুয়াল যদি 8 হয়, তাহলে এক্স স্কোয়ার কিন্তু 64 থেকে বড় অথবা সমান হয়, আর এক্স কিউব হচ্ছে 1000 থেকে ছোট অথবা সমান হয়। এখন 9 আছে, 9 করলেও আপনি দেখবেন ঠিক আছে, শর্ত পূরণ করে, 10 করলেও শর্ত পূরণ করে। তাহলে 8 9 10 সবগুলোই আছে। তাহলে এই দুটো অপশন তো আর দরকার নেই। এখন এটা এটা হবে না কেন? কারণ দেখেন, ফোর স্কোয়ার করলে হয় 16, সেটা তো আর 64 থেকে বড় না। 5 স্কোয়ার 25, 64 থেকে ছোট। 6 স্কোয়ার 36, 64 থেকে ছোট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার, 8 9 10। পরের কোশ্চেন, log x ইকুয়াল log x, x ভিত্তিক 144 এর মান হচ্ছে 4, তাহলে x এর মান কত? তাহলে এরকম ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে, যেই বেসটার পাওয়ার হয়ে যাবে, এটা হবে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 144। এখন 144 কে যদি আমরা একটু ভাঙি, 4 দিয়ে ভাগ দিলে 3 4 12, 3 4 12, 4 6 24, আবার 4 দিয়ে ভাগ করলে 4 নং 36। তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে হচ্ছে 3 তিরিকে 9। এখন এখানে আমাদের পাওয়ার 4 করতে হবে। কোনো একটা কিছুর পাওয়ার যদি 4 করতে চাই, তাহলে এই যে 4 4, তাহলে 4 আছে দুইটা, এটাকে কিন্তু কি লেখা যায়? 4টা 2 লেখা যায়। 2টা 3 আছে, এটাকে কি লেখা যায়? 4টা √3 লেখা যায়। তাইলে আমাদের পাওয়ার 4 করতেই হবে, কারণ x এর মান পাওয়ার জন্য। তাহলে 2 আছে 4টা, আর √3 আছে 4টা, তাহলে এখান থেকে আসে x এর মান 2√3। তাহলে আমাদের आंसर হচ্ছে এ নাম্বার। আচ্ছা, 16 টু দি পাওয়ার x ইকুয়াল যদি 4 হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? তাহলে 16 টু দি পাওয়ার x কে আমরা লিখতে পারি 4 স্কয়ার টু দি পাওয়ার x ইকুয়াল 4 টু দি পাওয়ার 4। তাহলে 4 to the power 2x equal 4, 4 to the power 4, then 2x equal 4, আর x equal হচ্ছে 2। তাহলে आंसर হচ্ছে 2। Next 59, how many prime numbers are there between 50 and 60? তাহলে 50 থেকে 60 এর মধ্যে যদি প্রাইম নাম্বার দেখেন, 50 হচ্ছে জোড় সংখ্যা 2 দিয়ে বিভাজ্য, 51 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 51 5 আর 1 6। তারপর 52 জোড় সংখ্যা, 53, তাহলে 53 একটা সংখ্যা, 54 হচ্ছে জোড় সংখ্যা, 55 5 দিয়ে ভাগ যায়, 56 জোড় সংখ্যা, 57 5 7 12 3 দিয়ে ভাগ যায়,
58 তো জোড় সংখ্যা 59, এই 59 আর 53 এই দুটো হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এরপর হচ্ছে দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 36 পাই স্কয়ার সেন্টিমিটার, সার্কামফারেন্স কত? তাহলে স্কয়ারের এরিয়া আমরা জানি পায়ের স্কয়ার 36 পাই, তাহলে পাই পাই কাটা, আর স্কয়ার সমান 34 মানে আর ইকুয়াল 6। আর যদি 6 হয়, সার্কামফারেন্স মানে কি? সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি, তাহলে পরিধি আমরা জানি 2 পাই আর, তাহলে 2 ইনটু পাই ইনটু 6, 6 দুগুণে 12 পাই। তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। If a ladder touches the roof of a wall and makes an angle of 30 degree with the 15 meter long wall, তাহলে একটা ওয়ালের সাথে যদি একটা মই এরকম, মইটা যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বলছে যে এই মইটার দৈর্ঘ্য কত? মইটা যদি x হয়, x ইকুয়াল কত, আর এই ওয়ালটার দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার। তাহলে আমরা যদি ত্রিকোণমিতিক রেশিও ইউজ করি, এটা হচ্ছে যেহেতু উন্নতি কোণটা অলওয়েজ কিসের সাথে থাকে? অতিভুজ, হাইপোটেনাস আর হচ্ছে বেজের সাথে, হাইপোটেনাস আর বেজ বা অ্যাডজাসেন্টের সাথে। তাহলে আমি যদি এরকম নাম দেই এ বি সি, তাহলে এটা হচ্ছে আমাদের বেজ, এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে ভূমি বায়ু অতিভুজ, এটা হচ্ছে কজ, কজ 30 ডিগ্রি ইকুয়াল হবে এবি বাই এসি। তাহলে cos 30 ডিগ্রির মান আমরা জানি যে √3/2, আর এবি এর মান হচ্ছে 15, আর এসির মান হচ্ছে আমরা বের করব x। তাহলে x ইকুয়াল হবে 15 দুগুণে 30, আর √3 এর মান হচ্ছে 1.73 এরকম। তো ক্যালকুলেশন করলে দেখা যাবে যে প্রায় যেহেতু 2 এর কিছু কম দিয়ে ভাগ, তাহলে হচ্ছে এই 17 এর মতো আসবে। এই তো 2 এর মতো, 2 দিয়ে ভাগ করলে 15 হয়, 2 এর কিছু কম দিয়ে ভাগ করলে 17 সামথিং হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইফ দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ এত, দেয়ার লিস্ট কমন মাল্টিপল, এলসিএম। এলসিএম বা লসাগু হচ্ছে 60। তাহলে লসাগু আমরা জানি যে সংখ্যা দুইটা যদি ধরে নেই যে 3x আর 4x, এদের লসাগু হবে 3 4 12, আর x যেহেতু কমন আছে, তাহলে 12x সমান 60। এখান থেকে x সমান হবে 5 12 60। তাহলে একটা সংখ্যা 3x, তাহলে 3 5 15, আরেকটা সংখ্যা হচ্ছে 4x, তাহলে 4 5 20। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 15 আর 20। এরপর দেখি sin x প্লাস cos x ইকুয়াল 1, দেন x ইকুয়াল কত? এটা অনেকে হচ্ছে যদি ক্যালকুলেশন করতে চান স্কয়ার করে একদম মাথা খারাপ, কিন্তু এটা দরকার নেই, আপনি অপশন টেস্ট করবেন। sin x, এই sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রির মান √3/2 করেন, এটা কিন্তু 1 আসতেছে না, বাদ। sin এই sin 45 ডিগ্রির মান 1, cos 45 ডিগ্রির মান 1, তাহলে 2 হয়ে যায়, এটাও বাদ। 60 ডিগ্রি বসান, 60 ডিগ্রি হচ্ছে sin 60 ডিগ্রি √3/2, cos 60 ডিগ্রি হাফ, এটাও হচ্ছে 1 হয় না। 90 ডিগ্রি বসান, sin 90 ডিগ্রি 0, cos 90 ডিগ্রি হচ্ছে cos 90, sin 90 ডিগ্রি হচ্ছে 1, cos 90 ডিগ্রি 0, তাহলে মান হচ্ছে 1। এটা যদি অপশনে 0 থাকতো তাহলেও হইতো, 0 বসাইলেও হচ্ছে দুটার যোগফল 1 হয়। এরপর হচ্ছে if two universal sets consist of two set A and B যদি দুটো ইউনিভার্সাল সেট হয়, দেন কমপ্লিমেন্টারি অফ এ সেটের কমপ্লিমেন্টারি হবে, তাহলে বি সেট এ সেটের কমপ্লিমেন্টারি, দুটা দুটা সেট এ আর বি যদি দুইটা কমপ্লিমেন্টারি সেট হয়, তাহলে একটা সেটের কমপ্লিমেন্টারি মানে কি এর বিপরীত, তাহলে সেটা হবে বি। এরপর হচ্ছে একটা ফর্মুলা দেয়া আছে b plus x by a equals c is rearranged to make x the subject, what is the x? তাহলে এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন যে x by a যদি নেন, x by a ইকুয়াল হবে কি, b টা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, c minus b, তাহলে x ইকুয়াল কি a into c minus b, ক নম্বর। এরপর 66, দ্য প্রাইস অফ এ টিভি চেঞ্জ ফ্রম 240 টাকা থেকে 300 টাকা হয়েছে, বলছে কতটুকু বেড়ে গেছে। তাহলে 300 মাইনাস 240 বাই 240 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে 60 বাই 240 ইন্টু 100।
তাহলে 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 4 6 24, 4 25 100, তাহলে 25%। आंसर হচ্ছে 25। এরপর 67, if two coins are tossed, what is the probability of getting at least one head? দেখেন দুইটা কয়েন আমরা যদি টস করি তাহলে কি কি আউটকাম পাই? হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল। এখন বলছে কি অ্যাট লিস্ট একটা হেড থাকতেই হবে। এই শুধু এইটাতে একটা হেড নাই, তাহলে এই যে তিনটার মধ্যে মিনিমাম একটা হেড আছে, একটা অথবা দুইটা আছে। অ্যাট লিস্ট ওয়ান, তাহলে এই যে 3, আর টোটাল আউটকাম হচ্ছে ফেভারেবল আউটকাম হচ্ছে 3, যে তিনটার যে কোনো একটা উঠলে হচ্ছে আপনার একটা হেড থাকবে কমপক্ষে, আর টোটাল আউটকাম 4, তাহলে 3/4। 68, if you write down all the numbers from 1 to 100, how many times do you write 5? দেখেন এটাই যেমনি আমরা 20 অনেকে মুখস্থ, যে 5, তারপর 15, 25, 35, 45, তারপর 55, 65, 75, 85, 95। এখন আপনাকে কিন্তু বলছে হাউ মেনি টাইমস ডু ইউ রাইট 5, কতবার লিখছেন? এই যে 55তেই দেখেন দুইবার লিখছেন, কিন্তু খেলা কি এখানে শেষ? আমাদের এখন হয়েছে 1 2 3 4 5 2 7 8 9 10 11, এখানে 11টা হয়েছে। আরো কিন্তু আছে দেখেন 50 51 52 53 54, তারপর আছে 56 57 58 59। তাইলে ওইখানে 11টা, এখানে 3 6 9, এই যে 9টা, এই টোটাল 20টা। এভাবে যে কোনো নাম্বার দিলেই হচ্ছে আপনি দেখবেন যে 1 2 3 4 5, এর প্রত্যেক নাম্বারই হচ্ছে 20টা করে আছে, আপনি কাউন্ট করে দেখলে। কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেল এন্ড স্কয়ার অফ দ্য ফলোইং ফিগার। ফিগারটা ছিল এরকম, যে আমি হচ্ছে আঁকা আঁকিতে অনেক দুর্বল, তারপরেও চেষ্টা করি, যেহেতু কোশ্চেন আসছে। এরকম ছিল, এইরকম ছিল, আর যতটুকু মনে পড়ে, হ্যাঁ এই এইরকম। তাহলে আপনি দেখেন প্রথমত সবগুলোতে 8টা করে স্কোয়ার আছে, একটাতে 10টা স্কোয়ার আছে। আগে আপনি তাহলে স্কোয়ার গুলো গণনা করে দেখেন। আচ্ছা, আরেকটা ছিল এইরকম দেখ, এরকম দেখ। আচ্ছা, এই যে এই ঘরগুলো এক একটা স্কোয়ার ছিল, তাহলে এরকম 4টা ঘর আছে, তাহলে 4টা স্কোয়ার। আবার হচ্ছে দেখেন এই যে এই ঘরটা এক একটা স্কোয়ার হচ্ছে, আমি যদি ডিফারেন্ট কালার ইউজ করি, এই যে এরকম আছে আরো 4টা, 4 4 8টা হচ্ছে। এখন তারপর দেখেন এই যে একটা স্কোয়ার, একটা, আর এই যে বুড়া যে স্কোয়ার, বড় স্কোয়ারটা, এটা একটা স্কোয়ার। তাহলে এই যে একটা 10টা, তাহলে আমার 10টা স্কোয়ার হয়েছে, আমার বাকিগুলো গণনা করারই দরকার নেই। আর লাস্ট কোশ্চেন, if cat is equal to 3120, দেখেন cat c equal 3, a equal 1, t equal 20, বুঝতেছেনই, a হচ্ছে 1, b 2, c 3, এভাবে। তাহলে d হচ্ছে কি, ডগমশায়ের d হচ্ছে 4, ও হচ্ছে গণনা করে দেখেন যে a b c d e f g h i j k l m n o, এই 12 3 15, তাহলে এটা 15, আর জি হবে কত, 7, এই যে 4 15 7। তাহলে এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।